আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো মাঠা রেসিপি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাঠা সবারই ভালো লাগে। আপনারা এটা ইফতারি টাইমেও তৈরি করতে পারেন। ইফতারির পরে এটা খেলে পরান ঠান্ডা হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে হাফ লিটার টক দই দিয়ে দিয়েছি। দইটাকে ভালোভাবে মসৃণ করে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো আস্ত অংশ এর মধ্যে না থাকে। আমি এখন একটা দেখুন ডাল ঘুটুনি দিয়ে ভালোভাবে এটা মসৃণ করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হুইক্স দিয়েও এটা ফেটিয়ে নিতে পারেন, কিন্তু যেভাবেই করে এটা ভালোভাবে মসৃণ করে ফেটাতে হবে, কারণ মসৃণ করে ফেটিয়ে নিলে মাঠাটা ভালো লাগবে না খেতে। দেখুন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা করতে হবে। যখন দেখবেন যে এটা ফেটাতে ফেটাতে উপরে একটা ফেনার মতো চলে আসছে, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। দেখুন উপরে একটা ফেনার মতো উঠে আসছে। এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা লেবু রস করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব উপকরণগুলি মিলিয়ে নিতে হবে। আমি দেখুন আবারও একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি ভালোভাবে, যেন উপরে ফেনা ফেনা চলে আসছে। দেখুন আমার চিনিটা একটু কম মনে হয়েছে, তাই আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। আমার হয়ে গেছে এটা করা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি ঘন খেতে চান তাহলে হাফ কাপ দিলেই হবে, আর যদি কেউ একটু পাতলা পছন্দ করেন মাঠা, তাহলে 1 কাপের মতো দিলে হবে হাফ লিটার দইয়ে। দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি। দেখুন ভালোভাবে বিট করে নিতে হবে। দেখুন উপরে ফেনা চলে আসছে। আমার এটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা জগে পুরোটা ঢেলে নিচ্ছি। এখন আমি একটু গ্লাসে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব এটা ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। আপনারা চাইলে এর চেয়ে পাতলা বা ঘন করে নিতে পারেন। আমি আরও একটা গ্লাসে একটু সার্ভ করে দিচ্ছি। গরমের সময় ইফতারিতে 1 গ্লাস মাঠা হলে কথাই নেই, পরান ঠান্ডা হয়ে যাবে একেবারে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আমি একটু লেবু স্লাইস দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ডেকোরেশনের জন্য। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মাঠা রেসিপি বা ঘোল রেসিপি, যাই বলেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।